রাত্রি তখন প্রায় 11টা। গ্রামের এক কোণার বাড়িতে একা বসেছিল অর্ণব। শহর থেকে কিছুদিন ছুটি নিয়ে গ্রামে এসেছে, ঠাকুরদার পুরনো বাড়িতে। বাইরের বৃষ্টি যেন ঘরের মধ্যে এক অদ্ভুত ঠান্ডা এনে দিয়েছে। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল, পুরো বাড়িটা অন্ধকারে ডুবে গেল। অর্ণব টর্চ নিয়ে বারান্দায় দাঁড়াতেই একটা ছায়া চোখে পড়ল বাগানের আমগাছটার নিচে। প্রথমে ভেবেছিল হয়তো কোনো গরু বা ছাগল, কিন্তু না, ছায়াটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, নড়ছে না একটুও। সে ডাকল, কে ওখানে? কোনো উত্তর নেই। কৌতূহল থেকে সে নিচে নামল। ছাতা নিয়ে গিয়ে আমগাছের কাছে পৌঁছতেই ছায়াটা সরে গেল, একেবারে যেন চোখের সামনে বিলীন হয়ে গেল বৃষ্টির মধ্যে। অর্ণব ফিরে এলো ঘরে, কিন্তু তখন থেকেই শুরু হলো অদ্ভুত ঘটনা। ঘড়ির কাঁটা রাত 1টা ছুতেই দরজায় শব্দ, ঠক 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 ঠক। সে ভাবল কেউ হয়তো সাহায্যের জন্য এসেছে। দরজা খুলতেই বাইরে কেউ নেই, কিন্তু দরজার সামনে পড়ে ছিল একটা পুরনো ভেজা ছবি, সাদা কালো, একটা মেয়ের। তার চোখ দুটো একেবারে ফাঁকা, যেন ভেদ করে তাকিয়ে আছে অর্ণবের দিকে। পরদিন সকালে গ্রামের একজন বৃদ্ধ বললেন, ও আমগাছটার নিচে এক মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিল আজ থেকে 20 বছর আগে, বৃষ্টির রাতেই। অর্ণব সে রাতের পর আর